নাম হচ্ছে গোল্ডেন ফ্লেম। আচ্ছা, একটা গাছ তুলে গাছটা খুব ভালো ভ্যারাইটি, বিশেষ করে ইয়েলোর ওপর, মানে হলুদের ওপর এই যে বাই কালার, হলুদের উপর এই যে কালার কম্বিনেশন দেখান বন্ধুদের সুবিধা হবে। এই হলুদের উপর এই যে বাই কালার, এটা খুবই ভালো লাগে এই ভ্যারাইটিটা, এবং এটা গোল্ডেন ফ্লেম এটার নাম। আচ্ছা, এও অটোমেটিক ব্রাঞ্চ হয় না? হ্যাঁ, এও ব্রাঞ্চ হয়, তবে ব্রাঞ্চ এসে যাবে একটু গাছ বড় হলে, ম্যাচুরিটি এলে ও নিশ্চিত ব্রাঞ্চ হবে, আর গরমে রাখতে হবে। আচ্ছা, বন্ধু মাঝখানে একটু ডিস্টার্ব হলো। এটা হচ্ছে গরমে রাখতে হবে, রোদ্দুরে রাখতে হবে, রোদ্দুরে রাখলে কালারটা পার্মানেন্ট হবে। আচ্ছা, এবং কালারটা ভালো খুলবে। ওকে, আচ্ছা, পটের সাইজ এবং পটের সাইজ এটা 6 ইঞ্চি প্লাস্টিক পটে করা আছে। আচ্ছা, এটার দাম আছে 300 টাকা। ওকে ওকে, এই গাছটা কি বললেন? গোল্ডেন ফ্লেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এটা হচ্ছে সানসেভেরিয়া? হ্যাঁ, এটাও সানসেভেরিয়া ভ্যারাইটি। এটাকে নাম হচ্ছে স্পার্কেল। আচ্ছা, বিশেষ করে একটু এর পেঁচানো টাইপের রূপ। হ্যাঁ, আচ্ছা, মানে পেঁচানো পাতাগুলো ঠিক একটু পেঁচানো টাইপের, এবং খুবই ভালো হয়, ভালো ভ্যারাইটি, ভালো ভ্যারাইটির মধ্যে চলে সানসেভেরিয়া। আচ্ছা, একটা গাছ তুলে বন্ধুদের। হ্যাঁ, এই যে আমি বলতে চাইছি যেটা, এই যে পাতাগুলো দেখুন একটু ঠিক পেঁচানো টাইপের, একটু বেন্ড পাতাগুলো অটোমেটিক কিন্তু বেঁকে যায় বা পেঁচিয়ে যায়। আচ্ছা, এইখানে একে এইভাবে, এবং এটা খুব বেশি হাইট হয় না, এই ছোট অবস্থাতে থাকে, কিন্তু সাইডে বাড়ে, সাইডে ব্রাঞ্চ হয়। আচ্ছা আচ্ছা, অটোমেটিকভাবে ব্রাঞ্চ হয়, বিশেষ করে গরম। এই যে দেখুন, একটু লক্ষ্য করুন, এই যে ব্রাঞ্চ হচ্ছে। আমি আগে বলেছি যে গরমের সময় পুরো ব্রাঞ্চ কিন্তু খোলে, এই যে ব্রাঞ্চগুলো দেখাতে পাচ্ছি না, ছোট ছোট একটু ভালো করে ধরুন। হ্যাঁ, এবার স্পষ্ট হয়েছে ছবিটা। এই ছোট ব্রাঞ্চ কিন্তু বেরোচ্ছে, এরকম অসংখ্য ব্রাঞ্চ কিন্তু বেরোবে। আচ্ছা আচ্ছা, এগুলো পটের সাইজ? এটা 5 ইঞ্চি পটে, 5 ইঞ্চি পটে এটা রাখা হয়েছে, ওই 250। হ্যাঁ, আচ্ছা, সানসেভেরিয়া গ্রুপ। হ্যাঁ, সানসেভেরিয়া গ্রুপ। এটাকে ব্ল্যাক, বিশেষ করে পাতাটা কালো কুচকুচে হয়ে যায়। আচ্ছা, এবং এটাকে পুরোপুরি বলি সানসেভেরিয়া, এটা পুরোপুরি ছাওয়া। আচ্ছা, আগের যে সমস্ত গাছগুলো দেখানো হলো সেগুলো কিছু ছাওয়া, কিছু রোদ্দুর, এই রকম জায়গা পছন্দ করে। এটা কিন্তু পুরোপুরি ছাওয়া জায়গাতে রাখতে হবে, এবং যত ডিপ জায়গাতে রাখবেন, মানে ডিপ ছাওয়া জায়গাতে রাখবেন, ততটা কালো কুচকুচে কালার হবে। আচ্ছা আচ্ছা, এর বৈশিষ্ট্য। আচ্ছা, বন্ধুদের একটা গাছ তুলে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। এই যে দেখুন, এই যে পুরো পাতাগুলো একদম কালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কালো হয়ে যাবে বন্ধু। আপনারা একটু দেখুন, এই যে কালারটা দেখছেন, আর চিনবাবু আরো কালার হবে। হ্যাঁ, আরো কালার হবে, ছাওয়া জায়গাতে রাখলেই হবে। আমার এখানে একটু লাইট আসছে, আচ্ছা, যার ফলে কালারটা সেইভাবে ব্ল্যাক হচ্ছে না। আচ্ছা, তবে কিন্তু পুরোপুরি কালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাতার এইটা কি দাগ এসে গেছে? ওটা একটা জল, মানে বিশেষ করে আমাদের তো এই পুকুরের জল দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সেই পচা জল, তার মধ্যে একটা স্পট দাগ আসে আর কি। পুকুরের জল তো ইউজ করা হয়। জল একটু, যারা বিশেষ করে যারা শৌখিনভাবে করবেন তাদের ক্ষেত্রে বলবো জল একটু ফিল্টার করে দেওয়াটাই ভালো। ওকে ওকে ওকে। আচ্ছা, আরেকটাও আমার, হয়তো আমি কতটা ঠিক বলছি আপনি সেটা আমার বলবেন। আমি দেখেছি যেগুলো পাতাবাহারের গাছ বিভিন্ন যেখানে ফ্লাওয়ার শো হয়, সেখানে আমি দেখেছি বিভিন্ন ফিলোডন্ডন, বিভিন্ন সানসেভেরিয়া, যেগুলো পাতাবাহার উপরে, সেগুলো ওই কাঁচা দুধ, গরুর দুধ, তাতে ছোট্ট কাপড় ভিজিয়ে এই পাতাগুলো এইভাবে পরিষ্কার করে, এবং খুব গ্লেজি হয়। এটাকে আমি দেখেছি। এটাকে ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। তাছাড়া এখন বাজারে অনেক বেরিয়েছে, বিশেষ করে মেটেরিয়াল, যেগুলো ওই পাতা স্কিন রাখবে, এই ধরনের অনেক পাতাকে গ্লেজি রাখবে। তো এই ধরনের মেটেরিয়াল এখনো বাজারে এসে গেছে অটোমেটিক, শুধু জাস্ট স্প্রে করে দিলে এই যে স্পটটা দূর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি বলছি অনেক দিন আগে আমাদের মুর্শিদাবাদ মাঠে প্রতি বছরের শো হতো, এখন বিশেষ কারণবশত সেই শোটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি শোয়ে আমি দেখেছি যারা যেসব ফ্লাওয়ার শোয়ে যেসব বন্ধুগুলো গাছ রেখেছে, দিত, কম্পিটিশনে লড়াই করতো, তাদের ওই কাঁচা দুধ ওই কাপড়ে ভিজে মুছতে দেখেছি পাতাগুলো। হ্যাঁ, ঠিকই কথা। আর তারপরে দেখছি কি সুন্দর চকচক, ঝাঁ চকচকে পাতা। না, ঠিকই। এখন ওইটার বিকল্প এসে গেছে, তাই তো? বিভিন্ন কেমিক্যাল উঠে গেছে। আচ্ছা, ওই কেমিক্যাল ইউজ করলে পাতার কোনো প্রবলেম হবে না তো? গাছের ক্ষতি হয় না।
ক্ষতি হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বলুন এটা পটের সাইজ এবং এটা 4 ইঞ্চি পটে রয়েছে, প্লাস্টিক পট। এটার দাম আছে 100 টাকা। এবং ব্রাঞ্চ গাছ আছে, ব্রাঞ্চ গাছও পাবেন, এ প্রচুর ব্রাঞ্চ হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, রেখে দাও। বন্ধু, চিনুবাবুর কাছে প্রচুর প্রচুর সানসেভেরিয়া রয়েছে। যতটা টাইমের মধ্যে তো আমাকে ভিডিওটা বানাতে হবে, সুতরাং সেই তুলনায় আমি যতটা পারি আমি ছবি তুলে দেখাচ্ছি, টাইমের মধ্যে করতে হবে, বাকিটা বানাবো এবং পরবর্তী ভিডিওতে। সেই ক্ষেত্রে আমি একটা ভিডিওর মধ্যে টানতে পারছি না বলে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। বড় ভাই হিসাবে আমাকে মেনে নেবেন, এইটুকু আপনাদের কাছে আবেদন রাখি। আর একটি ভ্যারাইটিস দেখতে পাচ্ছি সানসেভেরিয়া, তাই তো? এই ভ্যারাইটিটাকে বলা হয় সানসেভেরিয়া ম্যাসোনিয়া। আচ্ছা, ম্যাসোনিয়া, এই ম্যাসোনিয়া ভ্যারাইটি এটা, এবং এটা খুব ভালো ভ্যারাইটি এবং এটা খুব রেয়ারের মধ্যে পড়ে, তো সাধারণত দেখা যায় না, তো আমরা রেখেছি, তো এটা ভালো ভ্যারাইটি। সাপের ফোনার মতো দেখতে। হ্যাঁ, এবং পাতাটা অনেক বড়, অন্যান্য সানসেভেরিয়ার থেকে এর পাতা বেশ অনেকাংশে বড়। এটা বাই কালার আছে দেখছি বন্ধু, আপনারা একটু দেখুন পাতাগুলো, এইখানটা এই দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখাও বন্ধুদের দেখাও। এই যে পুরো পাতার বর্ডার, এই যে কালারটা, এই কালারটা কিন্তু পুরো প্রমিনেন্ট খোলে বন্ধু। এই দেখুন, এই যে একটা বর্ডার আছে পিঙ্ক কালার, পিঙ্ক কালারে, এটা হচ্ছে গাছের বৈশিষ্ট্য, এবং প্লাস এই যে একটা ছিটছিট ছিটছিট আছে, এবং এটাকে ছাওয়াতে রাখতে হয়, এবং ইনডোর, পুরোপুরি ইনডোর, একে রোদ্দুরে রাখলে ক্ষতি হবে। আচ্ছা, পুরো ইনডোরের, পুরো ইনডোর। হ্যাঁ, পুরো। আর আরেকটা বন্ধু, আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখুন ভালো করে বন্ধু, আপনারা লক্ষ্য করুন, দেখুন সাপের ফোনার মতো গাছের পাতা, দেখুন আপনারা, পুরো সাপের মতো ফোনা আকৃতি এই সানসেভেরিয়া গাছ। আচ্ছা, এটা বন্ধু বলুন, এটা 6 ইঞ্চি প্লাস্টিক পট। আচ্ছা, এটার দাম আছে 400 টাকা। 400 টাকা। আচ্ছা চিন্ময়বাবু, হ্যাঁ রেখে দেন। হ্যাঁ, এইবার এই সানসেভেরিয়া এছাড়াও আমার কাছে টোটাল 30টার উপরে ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের সানসেভেরিয়া। আচ্ছা, কোনো বন্ধুদের আমি বলবো, আপনারা যদি আমার বাগানে আসেন আপনাদেরকে আমি দেখাতে পারবো। আচ্ছা, এছাড়া আরও ভ্যারাইটি প্রতিনিয়ত বাড়ছে এবং সেগুলো আমরা কালেকশন করবার চেষ্টা করছি। আচ্ছা, এবং কালেকশনের মাধ্যমে পরবর্তীকালে সেটা প্রপাগেশন করে আমি বন্ধুদের হাতে তুলে দেওয়ার আশা রাখি। বাহ। আচ্ছা চিন্ময়বাবু, মাঝে বললেন, আমি সেই কথা অনুসারে আমি বলি, সেই লাইনে অনুপাতে বলি, কোনো বন্ধু যদি আসে, সরি বন্ধু, সানসেভেরিয়ার সম্পর্কে দু একটা গাছ নেবে, কিন্তু আপনার কাছে অনুরোধ রাখছি বন্ধুদের পক্ষ থেকে, আপনাকে কিন্তু টিপস দিতে হবে। না, আমি সর্বদাই টিপস দিই, এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। আমাকে যদি কেউ জানতে চায়, কোনো বিষয়ে যদি কোয়ারি করে, শুধু বন্ধু কাছে এলেও হবে, বা দূর থেকে কেউ যদি টেলিফোনের মাধ্যম দিয়েও যদি কেউ আমাকে কোয়ারি করেন বা কোনো রকম তার প্রয়োজনে লাগে, আচ্ছা, তো আমি সেটা করি। তবে সেটা একটা আমি টাইম বিশেষ করে রেখে দিয়েছি, সেটা সাধারণত সন্ধ্যে 7টার পরে আমি এই রিপ্লাইগুলো দিই, বা কোনো রকম অসুবিধা হলে আমি তাদেরকে গাইড করি। বন্ধু, আপনারা শুনলেন চিন্ময়বাবুর মুখ থেকে, সন্ধ্যা 7টা থেকে 10টা, আপনি 10টা 11টা পর্যন্ত আপনি ওই সময়টা আপনারা মনের কথা খুলে বলতে পারেন। ওই সময় চিন্ময়বাবু আপনার ফোন রিসিভ করবে এবং কথা বলবে, কিন্তু তার আগে করবেন না, কারণ উনি একজন বিজনেসম্যান, বাগানে বহু ধরনের খরিদ্দার আছে, এবং আপনারা আগেই পরিচয় পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল নার্সারিম্যান অ্যাসোসিয়েশনের, ইনি হচ্ছেন চিন্ময়বাবু, হচ্ছেন সেক্রেটারি। তো সেখানে প্রচুর ব্যস্ততা আছে চিন্ময়বাবু, সেই হিসাবে টাইমটা একটু মেনটেন করে আপনারা একটু চলবেন। আর একটা বলি চিন্ময়বাবু, বন্ধু আমি বন্ধুদের বলে দেবো, আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো বন্ধু, এই অভয়া নার্সারি
কিভাবে আপনারা আসবেন ডেসক্রিপশানে ফুল আপনাদের জানিয়ে দেবো, আপনারা ফলো করবেন ডেসক্রিপশানে। তাছাড়া আমার নাম্বারে কেউ যদি টেলিফোন করেন সেটাও আমি বলে দিতে পারবো যদি কার কোনো রকম। আচ্ছা, এখনই বন্ধুদের আপনার নাম্বারটা বলে দেন, হোয়াটসঅ্যাপ এবং কল দুটোই বলে। আমার হোয়াটসঅ্যাপ এবং কল একটা আসবে 9903209538। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপও আসবে, কল করলে কলও আসবে, এটা কোনো প্রবলেম নেই। এছাড়া আর একটা নাম্বার আছে 9433661904। আচ্ছা, এই দুটো নাম্বার আমার কাছেই থাকে এবং আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আচ্ছা, এটুকু বলতে পারি। আচ্ছা আচ্ছা, এর মাঝে আবার বলি, কিছু কিছু বন্ধু বলে যে তরুণদা আমরা ভিডিও দেখেছি, খুব প্লিজড হয়েছি, কিন্তু গাছটা কিভাবে পাবো প্রশ্ন করে। এটা তো আমার কিছু করার নেই বন্ধু, কারণ যে বাগান মালিক কিভাবে গাছ পাঠাতে পারবে কিনা কোনো অনলাইনের মাধ্যমে কিংবা কুরিয়ার মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে বা এয়ারের মাধ্যমে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এটা বলতে পারবে বাগানে কর্ণধর। সুতরাং সেই হিসাবে আমি চিন্ময়বাবুকে প্রশ্ন করছি, যদি কোনো বন্ধু অনলাইনে গাছ নিতে চায়, সেই সুব্যবস্থা আপনার কাছে পাওয়া যাবে কি? হ্যাঁ, আমরা রেখেছি, এ যাবৎ রেখেছি। তবে এইটা নিয়ে আমি বলি, যারা বিশেষ করে আসার মতো যাদের সুবিধা আছে, বিশেষ করে আমাদের বাগানে, যারা বাগানে ভিজিট করতেও পারবেন আর প্লাস নিজের পছন্দ মতো গাছ দেখে নিতে পারবেন। আচ্ছা, যাদের আসার মতো অন্তত একটু সময় বের করে আপনারা আসার চেষ্টা করবেন। কেন অনলাইনের ব্যবস্থা আমরা রেখেছি, কিন্তু রাখার পরেও আমাদের কাছে কিছু কিছু জিনিস কমপ্লেন আসছে, বিশেষ করে যেগুলো ডিটেন। ধরুন একটা গাছ বাক্স হয়ে, বিশেষ করে একটা প্যাকেট কার্টুন বক্সে যখন আমরা প্যাক করে তাকে কার্টুন বক্সে ভরে দিই, এবার সেটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই। এবার কুরিয়ার সে চেষ্টা করে 3-4 দিনের মধ্যে ডেলিভারি করতে। এবার যদি কোনো কারণে তার ডেলিভারি টাইমটা যদি বেড়ে যায়, হ্যাঁ, সেটা কিন্তু গাছের ক্ষতি করে। আমরা দেখেছি 4-5 দিন গাছ ঠিক থাকে, প্যাকেট অবস্থায় বন্দি হয়ে থাকে, কোনো ক্ষতি হয় না। কিন্তু এরপরে যত দিন যাবে তত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আবার গাছের তারতম্যও আছে, বিশেষ করে যদি বলেন এই স্যানসেভেরিয়া জাতীয় জিনিস খুব একটা ক্ষতি হয় না, কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু ক্ষতি করে। আচ্ছা, এটা হচ্ছে মানে গাছ অনুযায়ী এটা ভ্যারি করে যে কোনটা বেশি ক্ষতি করবে, কোনটা ক্ষতি করবে না। সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা সম্ভব হলে আমাদের নার্সারিতে আসুন, নার্সারিতে এসে দেখুন, দেখে আপনার পছন্দ মতো গাছ কালেক্ট করুন, তাতে মনে হয় ভালো হবে। হ্যাঁ, আর যাদের একান্ত কিছু উপায় নেই, তাদের তাহলে তো কুরিয়ারে নিতেই হবে। তো কুরিয়ারে চাইলে কুরিয়ারে গাছ যখন বেশি সংখ্যা হবে, যদি তার বেশি সংখ্যক রিকোয়ারমেন্ট থাকে, টেন্ট সার্ভিস এবং এয়ার সার্ভিস আমাদের সবই ব্যবস্থা আছে, সেগুলো আমরা পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা বন্ধু, আপনারা চিন্ময়বাবু মুখ থেকে শুনলেন সমস্ত ব্যাপারটা। এবার আপনারা চিন্তা ভাবনা করবেন যে ডাইরেক্ট ভিজিট করে গাছ নিলে কতটা সুবিধা হয় এবং অনলাইনে গাছ নিলে কতটা সুবিধা অসুবিধা হয়। চিন্ময়বাবু মোটামুটি বলে দিলেন, সেটা আপনারা বিচার বিবেচনার মধ্যে রাখবেন। একে বলা হয় ব্রায়া ব্লু। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে ন্যাচারাল বনসাই। একে কোনো পুনিং করতে হয় না, আর পুনিং না করে এটা আপনা আপনি বনসাই ফর্মে আসে। আচ্ছা, এটা একটা বিশেষ এর বৈশিষ্ট্য। এছাড়া এটার সারা বছরই, বিশেষ করে গরমের সময়, এটা ফুলে পরিপূর্ণ থাকে, বেগুনি কালার ফুল হয়। আচ্ছা, এবং গাছ ভর্তি ফুল ধরে। আচ্ছা, আর এটাকে কেউ চাইলে বনসাই করা যায়। আচ্ছা, এবং সেই রূপটা দেওয়া যায় আর কি। আচ্ছা, চিন্ময়বাবু আমি তো দেখতে পাচ্ছি, বন্ধু আপনারাও সেই সাথে দেখুন, এটা অটোমেটিক, কিন্তু বনসাই অটোমেটিকভাবে হয়েছে, তাই না চিন্ময়বাবু? হ্যাঁ, অবশ্যই। এবং সেইটাকে বুদ্ধিদীপ্তভাবে যদি গাছ ছেঁটে বনসাই যে আর্ট, সেই আর্ট যদি দেয়া যায়, এটা সেই রূপ পায়, আরও ফুল রূপ পাওয়া যাবে। আপনাকে ছেঁটে ছেঁটে গাছটাকে তৈরি করতে হবে। তাছাড়া এটা এখন নেচার দেখতে পাচ্ছি, নেচার একটা বনসাই মতো রূপ। প্লাস আমরাও যদি এটাকে ছেঁটে ছেঁটে মনের মতো করি, আরও সুন্দর
আমাদের এই যে গাছগুলো আছে এগুলো কিন্তু আমরা কোনো রকম ছাঁটাই বা কাটাই কোনো কিছু করা হয়নি, ন্যাচারালি গাছটা বসানো হয়েছে, বসানো হয়ে তার স্বাভাবিক যে রূপটা সেই স্বাভাবিক রূপটা এইখানে হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বন্ধুদের বলছি, সেটাই বন্ধুদের আমি বলার চেষ্টা করছি। হ্যাঁ, ও আচ্ছা চিনুবাবু, একটা হাতে একটু হ্যাঁ, এবং গাছটা দেখান তো। দাঁড়ান, আমি একটা ফুল সহ গাছ তুলি। অদ্ভুতের ফুলের কালারটাও খুব ভালো কালার। হ্যাঁ দেখুন, ও ফুলের কালারটাও খুব ভালো। বন্ধু আপনারা দেখুন, ফুলটা সবে আসছে, আরও আগামী দিনে আরও প্রচুর ফুল হবে। দেখুন এগুলো সব বার্ড এসে গেছে, সব বার্ড। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো গাছ ভর্তি মানে ফুল। ও তাই তো তাই তো তাই তো বন্ধু, আপনারা একটু দেখুন, এইসব বার্ড এসছে, এই ফুল এসেছে, আরও আসবে, যত গরম পড়বে আরও ফুল আসবে। সবে তো শীত গেল। আচ্ছা, এটা কত ইঞ্চি পলিব্যাগ আছে? এটা ফ্ল্যাট পটে দেওয়া হয়েছে, যেহেতু এটা বনসাই তো ন্যাচারালি এটা ফ্ল্যাট পটে দেওয়া হয়েছে। এটা 6 ইঞ্চি ফ্ল্যাট পটেই ভালো মানে না, এটা 6 ইঞ্চি ফ্ল্যাট পট রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি রেটে বিক্রি করছেন? হ্যাঁ, এটা এই মুহূর্তে একটু কস্টলি। এটা এই ধরনের গাছ আমরা 500 টাকা করে বিক্রি করছি। ওকে ওকে, থ্যাংক ইউ। দাও, রেখে দাও। বন্ধুদের বলুন এই গাছটার নাম কি? হ্যাঁ, এটাকে মালপিজিয়া ক্রিপার। আচ্ছা, মালপিজিয়া ক্রিপার, এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে অটোমেটিকভাবে বনসাই হয়ে যায়। আচ্ছা, এটা কোনো ছাঁটতে হয় না বা পুনিং করতে হয় না, এবং কোনো রকম পুনিং ছাড়াই এই গাছটা আপনি রূপ পেয়েছে। এবং এই গাছটা দেখুন, এইটা তো এই ধরনের চারদিকে ছড়িয়ে পড়ে, আর এই যে ফুল, এইরকম সাদা ফুল অসংখ্য ভরে যায়। এই যে বার্ড আসছে, এই গরমের সময় সাদা ফুলে ভরে যায় এই গাছটা, এবং সেটা খুবই ভালো লাগে। তাই তো। বন্ধু আপনারা দেখুন গাছটা বৈশিষ্ট্য কি সুন্দর। দেখুন অটোমেটিকভাবে ডালটা ভেঙে যাবে না তো? না না না, এ ভাঙবে না, এ খুব শক্ত ডাল গাছ। হ্যাঁ, গাছটা হ্যাঁ, এ অটোমেটিকভাবে ছড়িয়ে যায়, এবং বিশেষ করে ফ্ল্যাট পটে যদি দেওয়া যায় তো অটোমেটিকভাবে বনসাই তৈরি হয়ে যায়। একে কোনো রকম, যাদের বিশেষ করে বনসাই তো আলাদা যত্ন, আলাদা ট্রিটমেন্ট করতে হয়, তো যাদের সময় পাবেন না তারা কিন্তু এই গাছগুলো অনায়াসে করতে পারেন। আচ্ছা, জিরে জিরে পাতা। হ্যাঁ, পাতাগুলো ছোট পাতা, এবং ফুলটাও খুব ছোট, কিন্তু ফুল ভরে যায়, গাছ ভর্তি ফুল ভরে যায়। এবং এই সাদা বিশেষ করে ফুল খুবই ভালো লাগে। এটা মালপিজিয়া ক্রিপার, এটা 8 ইঞ্চি প্লাস্টিক পটে রাখা হয়েছে। আচ্ছা, রেটটা বলুন। এবং এর দাম হয়েছে 250 টাকা। ওকে ওকে। আপনার বাগানে ভিডিও ছবি তোলার জন্য এবং সহযোগিতা করার জন্য ইন্ডিয়ান নার্সারি গ্রুপ চ্যানেলের পক্ষ থেকে এবং গাছপ্রেমিক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। হ্যাঁ, ধন্যবাদ জানাবো সবাইকে, বিশেষ করে ইন্ডিয়ান নার্সারি গ্রুপ যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ অবশ্যই দেব। থ্যাংক ইউ। বাকি যারা আমাদের বন্ধুরা আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, বিভিন্ন রকমভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, যারা আমাদের ওয়েল উইসার, প্রত্যেককে ধন্যবাদ দেব। এবং আপনারা সময় সুযোগ মতো আসবেন আমাদের বাগানে, এবং আমরা চেষ্টা করব, বিশেষ করে আমি চেষ্টা করি যে তাকে একটা রিজনেবল রেট দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। আসুন, ধন্যবাদ। ওকে, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে, কথা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।